এটা হচ্ছে C5, C6, C7, C8, T1। তারপরে C5 আর C6 আর C7 থেকে ব্রাঞ্চগুলো আসে এই যে এই নার্ভটা, এই নার্ভটার নাম হচ্ছে লং থোরাসিক নার্ভ। তারপরে এই C5, C6 একত্রিত হয়ে এগুলো হচ্ছে প্রথমে হচ্ছে রুট, তারপরে ট্রাঙ্ক, এরপরে এগুলো হচ্ছে ডিভিশন, তারপরে কর্ড, আর এগুলো তো নার্ভ ব্রাঞ্চ দিছে। এই যে ট্রাঙ্কটা, এই ট্রাঙ্ক থেকে আপার ট্রাঙ্ক থেকে আমাদের ব্রাঞ্চ দিতেছে, উপরে হচ্ছে সুপ্রা স্ক্যাপুলার আর নিচে হবে সাবক্ল্যাভিয়াস। তার এই C5 আর C6 মিলিত হয়ে আপার ট্রাঙ্ক, তারপরে এই C7 শুধু একটা ট্রাঙ্ক, আর C8 আর T1 এই দুটো একত্র হয়ে এই লোয়ার যে আমাদের ট্রাঙ্ক, এই আপার ট্রাঙ্ক, মিডল ট্রাঙ্ক আর লোয়ার ট্রাঙ্ক গঠিত হয়েছে। তবে আপার ট্রাঙ্ক আবার দুই ভাগে ভাগ হয়েছে, এই অ্যান্টিরিয়র ডিভিশন, এটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন, প্রত্যেকটাই দুই ভাগে ভাগ হয়েছে। মিডল ট্রাঙ্ক এটা হচ্ছে অ্যান্টিরিয়র ডিভিশন, এটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন, আর লোয়ার ট্রাঙ্কের এটা হচ্ছে অ্যান্টিরিয়র ডিভিশন আর এটা হবে পোস্টেরিয়র ডিভিশন। এই তিনটারই যে পোস্টেরিয়র, এই পোস্টেরিয়র একত্রিত হইয়া এইটা তৈরি করবে আমাদের পোস্টেরিয়র কর্ড। আর উপরের দিকে আপার ট্রাঙ্কের অ্যান্টিরিয়র ডিভিশন আর মিডল ট্রাঙ্কের অ্যান্টিরিয়র ডিভিশন, এই দুইটা যুক্ত হয়ে তৈরি করবে আমাদের ল্যাটারাল কর্ড। আর এদিকে এবার লোয়ার ট্রাঙ্কের লোয়ার ট্রাঙ্কের অ্যান্টিরিয়র ডিভিশন, এইটা তৈরি করবে মিডিয়াল কর্ড। এরপরে এই যে নার্ভটা, এটার নাম হচ্ছে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, আর এটার নাম হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ। এরপরে এই দিকে দুইটা যুক্ত হয়ে তৈরি করবে মিডিয়ান নার্ভ, এটা হচ্ছে মিডিয়ান নার্ভ। আবার এইদিকে এই যে নার্ভটা, এই নার্ভটার নাম হবে আমাদের আলনার নার্ভ। এই গেল। এরপর যদি পোস্টেরিয়র কর্ডে আসি, পোস্টেরিয়র কর্ডে এটার নাম হচ্ছে আমাদের আপার সাবস্ক্যাপুলার নার্ভ, তারপরে থোরাকোডর্সাল নার্ভ, এরপর হচ্ছে লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ। এরপর এই যে নার্ভটা, এটা হচ্ছে রেডিয়াল নার্ভ, আর উপরের নার্ভটা হবে অ্যাক্সিলারি নার্ভ।